হ্যালো গাইস, এইচআর ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো একটা বাবার সন্ধান পেলাম। উনি নাকি স্যান্ডেল বাবা। আর উনার বিশেষত্ব হচ্ছে উনি কখনো রাগ করেন না, মানে উনাকে যদি কেউ রাগাতে পারেন তাহলে উনি 1,00,000 টাকা পুরস্কার দিবেন, এমন ঘোষণা দিয়েছেন। তো আমিও ভাবলাম যে উনাকে একটু রাগিয়ে দেখি। 1,00,000 টাকা অনেক টাকা। ঠিক আছে, চলেন ট্রাই করে দেখি রাগানো যায় নাকি। বাবা, এই বাবা, একটু আমার দর্শককে একটু হাই বলেন। ভিডিওটা বন্ধ কর। হাই বলেন, হাই হাই, একটু হাই বলেন, হাই টাটা দিয়ে দেন একটু। ভিডিওটা বন্ধ কর। বুঝি নাই, আবার বলেন। হাই ভিডিওটা বলেন। বন্ধ কর। ও ও ও, ঠিক আছে ভাই। তো বাবা, আপনি নাকি কখনো রাগ করেন না, আপনাকে রাগাতে পারলে 1,00,000 টাকা পুরস্কার দিবেন, এই কথাটা কি সত্যি? সবার মুখে শুনলাম যা। হুম, তুই যা শুনছস সব সত্য কথা শুনছস, ও, একটা ভুল কথা শুনস নাই। তাহলে বাবা আমি যদি রাগাতে পারি, বাবা আমি যদি আপনাকে রাগাতে পারি, আপনি কি আমাকে 1,00,000 টাকা দিবেন? হ, তোকে আমি 1,00,000 টাকা দেবো, 1,00,000 টাকা দেবো, তুই যদি আমার রাখাইতে পারস। আচ্ছা, তাহলে বাবা আপনি, শুনলাম আপনি নাকি অনেক জ্ঞানী, 80 বছর যাবত এখানেই আছেন, তো আপনার তো অনেক জ্ঞান, তাই না? তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করি, ঠিক আছে? কর। আচ্ছা বাবা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার নাম তো স্যান্ডেল বাবা, তো আপনি জুতা পরে আছেন, আপনি স্যান্ডেল পরেন নাই কেন? বেটা, এই জুতো হইছে আমার শরীরের অংশ, এটা আমার দেহের অংশ, এটা আমার সিদ্ধির অংশ। এসে জুতা কি আমি পায়ে দেবো বেটা? তাও ঠিক। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি। কর। আপনি তো 80 বছর যাবত এখানে বসে আছেন, আবার লোকেদের মুখে শুনলাম আপনি নাকি বিয়ে করেন, তো সবাই আপনাকে বাবা বলে, কারণটা কি বাবা? বাবাদের কখনো বিয়ে করতে হয় না বোকা ছেলে, তুই জানিস না? ও আচ্ছা বাবা, রেগে গেছেন আপনি? না না, আমি রাগি না, তুই বল বল ও, বল। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি। আচ্ছা বাবা, আপনি তো এখানে বসে থাকেন, এখান থেকে নড়েন না চড়েন না, তো আপনি খান কোথায়? আপনি নাকি খাবারও লাগে না, তো আপনি বাঁচেন কিভাবে? আপনার কি ভিতরে কিছু লুকানো আছে নাকি? না না ছেলে, তুই ওখানে এই রেগে গেছেন আপনি বাবা? তুই বিদ্যা হাত দিস কেন? ও বাবাদের সম্মান কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনি তো এখানে বসে থাকেন, তো বাবা আপনি পটি কিভাবে করেন? বাবাদের পটি করতে হয় না, বাবাদের পটি অটোমেটিক ইয়ে হয়ে যায়, হজম হয়ে যায়। ও আচ্ছা বাবারা বাবা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। বল। প্রশ্নটা হচ্ছে যে, আচ্ছা বাবা আপনি তো অনেক জ্ঞানী, তো আপনার সব বিষয়ে জ্ঞান আছে তাই না? তো হুম, আপনি যখন, মানে আমরা যখন পটি করি, তো বিভিন্ন কালারের হয়, কারোটা সাদা হয়, কারোটা হলুদ হয়, কারোটা কালো হয়, তো কোনটা স্বাদ কেমন এটা কি আপনি একটু বলতে পারবেন? হুম, বাবা অনেক জ্ঞান, একটু বলেন না বাবা, কোনটা কালার, কোনটার মানে স্বাদ কেমন একটু বলেন। তুই বল কোনটার কথা বলতেছস, একটা একটা করে বলতে থাক। আচ্ছা বাবা, সাদাটার স্বাদ কেমন? সাদাটার সাথে মিষ্টি, আর কালোটার স্বাদ কেমন? কালোটার সাথে টক টক, ও, আর হলুদটার স্বাদ কেমন? হলুদের সাথে নুনতা। ও আচ্ছা বাবা, একটা প্রশ্ন, বল, একটা প্রশ্ন কেন করতেছ বল। আপনি কোনটা খাইছেন, কোনটা টেস্ট করছেন? তোরে আজকে আমি খাই। গাইস, উনি বলছেন ওনাকে রাখাতে পারলে 1,00,000 টাকা দিবেন, উনি দেখে আমাকে মারতে এসেছে, আপনাকে প্লিজ আমাকে হেল্প করেন প্লিজ।